তুই তো আরেক স্টুডেন্ট রে ভাই। এত সকালে কেন বাইরে এলি তুই? খাওয়া। হ্যাঁ, তো বন্ধুরা, সামনে যে যাচ্ছে সে কিন্তু আমার ফ্রেন্ড হয়। আর সামনের ভিডিওতে আমি দেখাইছিলাম যে একজন সাইকেল নিয়ে যাচ্ছে, তো ওইটাই ছিল আমার এই বন্ধুর পিসিতো ভাই। সেও সাথে আসছে সাইকেল চালানোর জন্য। আর এই পাশে কয়েকটা শাকের দোকান, কয়েকটা কাস্টমারও আছে। আর এই পাশে আমি দেখাই, এই সেটগুলোতে কিন্তু দোকানপাট একটাও খুলে নাই, সব বন্ধ। আর ওই পাশেও ঘুরাই দেখাই, এই পাশেও বন্ধ, কিন্তু ওই পাশে ওই যে জুম করে দেখাই, ওই সাইডটাতে একটা দোকান খোলা। আর এই পাশে সব কিন্তু বন্ধ। বাজারে কিন্তু হালকা হালকা করে লোকজন আসতেছে মোটরসাইকেল করে। তো কাস্টমারটা কিন্তু এখন খরচ নিয়ে চলে গেল এই সাইডে। আর পদ্ম কিন্তু দোকানে ভিতরে বসে মোবাইল চালাচ্ছে। সকাল সকাল এসে কাস্টমার নাই, সব পাশে কিন্তু মার্কেটে বন্ধ, সব সাইডে। এই যে ইনি কিন্তু এখান থেকে খরচ নিয়ে চলে গেল। আমি কিন্তু এখনো ঠিকমতো দোকানে বাই করতে পারিনি, দেখেন সব মালামাল কিন্তু ভিতরেই, ঠিকমতো দোকানে বাই করতে পারিনি। এতে কাস্টমার কয়েকটা আসতেছে, খরচ দিচ্ছি, দিয়ে তারা কিন্তু খরচ নিয়ে চলে যাচ্ছে। আর এই যে পদ্ম কিন্তু বাইরে মোবাইল চালাচ্ছে। তো এখন কিন্তু আমাকে ঝাড়ুটা দিতে হবে, তো ওই যে এখানে ময়লায় ময়লা, এই ঝাড়ুটা দিয়ে বাইরে একটা ঝাড়ু দিব। আর সামনে কিন্তু লোকজনের গ্যাদারিং, মাস্টার মানুষ রিটায়ার, তারা প্রতিদিন সকালবেলা কিন্তু হাঁটতে যায়, একটা গ্যাং বানায়, গ্রুপ বানায়। তো আমি কিন্তু এখনো কোনো মালামাল বাই করিনি, ভিতরে সব কিছুই আছে, এখনো ঝাড়ুটাও দিইনি। এই যে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিব, তারপর এই র্যাকগুলো সামনের দিকে আগায় আনবো। এই যে এগুলো দোকান খুলে ফেলাইছি, শাটার অন করে ফ্যান সারিয়ে দিছি ভিতরের গ্যাসগুলা বাইরে বাইরে হওয়ার জন্য। ভিতরে কিন্তু ফ্যান জ্বলতেছে। তো আমার দোকানে কিন্তু এখন একটা পিচ্চি কাস্টমার আসছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন। আর পিছনে দেখেন দীপ্তদাদের দোকান খোলার জন্য দীপ্তদার ভাতিজা চলে আসছে বিপুল। ওই যে সামনে কিন্তু দুই পাশেরই তালা খুলতেছে, শাটারে একটা শাটারে দুই পাশেই তালা থাকে, তো সেই দুইটাই কিন্তু খুলতেছে। আর এখন খোলা শেষ করে শাটার ওপেন করে দিল। আর এখন সামনে চলে যাবে, যায় তারপরে ঝাড়ুগুলা বাই করবে, ঝাড়ু দিবে। আর এইদিকে আমার যে কাস্টমারটা আসছে, তো তাকে আজকে আমি খরচ নিচে, সে হচ্ছে আপনার একটা 10 টাকা দামের লুডুস আর 20 টাকা দামের একটা মাংসের মশলা, তো সেটা দিয়ে এখন টাকা নিচ্ছি। টাকা নিয়ে তাকে এখন এই যে ছেড়ে দিলাম, তো সে কিন্তু এখন চলে যাবে। দোকানে আসার পর থেকে হালকা টুকটাক করে কাস্টমার পাইছিলাম, আর কাস্টমার মাঝখানে একবারে ফাঁকা হয়ে গেছিল। তো এখনো কিন্তু কাস্টমার নাই। আর সামনে দেখাচ্ছি আমি দীপ্তদের দোকানে, দীপ্তদের ভাতিজা এসে দোকান খুলছে। আর এদিকে কিন্তু আমার সব কাজ শেষ, বস্তা বিছানো থেকে শুরু করে সব প্রোডাক্ট কিন্তু বাইরে বাইর করে দিছি। এখন শুধু বাকি আছে পানি আনে, পানি ছিটানো। তো এখন যাব পানি আনতে, হাত পা দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পানি আনে, তারপর পানি ছিটায়, তারপর নাস্তা খাবো। নাস্তাও কিন্তু আগে নিয়ে আসছি, কারণ আমাদের ওখানে পরোটা আগেই শেষ হয়ে যায়। তো সেই জন্য দোকান খুলে 1 ঘন্টা পর, মানে কাস্টমার ছিল, মালপাতি সব কিছু বাইক করে ঝাড়ু দেওয়ার আগে চলে গেছি পরোটা আনতে। তো এখন এই যে পরোটা নিয়ে চলে আসছি, কারণ ওদের দোকানে পরোটা এত তাড়াতাড়ি শেষ হয়, মানে চাহিদা বেশি, কম করে ভাজে। তো বন্ধুরা, এই যে কাস্টমারটা কিন্তু চলে গেল খরচ নিয়ে। আর এদিকে বিপুল আসে, ঝাড়ু দেওয়া শুরু করছে, এই যে ঝাড়ু দেওয়াও শেষ, এই সাইড থেকে শুরু করে ওই সাইডে ঝাড়ু দেয়। তো ঝাড়ু দেওয়াও শেষ। আর সামনে দীপজয়দের দোকান খোলা হয়েছে। আর আরেকটা কাস্টমার আসতেছে, তো এই কাস্টমারটা ওইখান থেকে খরচ নিয়ে চলে গেল। আর পদ্মতের দোকানে কিন্তু শিফটিং চেঞ্জ, পদ্মর বাবা চলে আসছে। আর কাকিও আসছিল, কাকি মনে হয় চা আনতে গেছে। তো চলেন, এই যে সামনে বোতলটা আছে, এই বোতলটা নিয়ে পানি আনতে যাবো, ওই যে ওই পাশে টিউবওয়েলটাতে, এই টিউবওয়েলটাতে পানি আনতে যাবো। তো চলেন যাওয়া যাক। তো এইদিকে যে আগরবাতি জ্বলতেছে, আর এই পাশে এখানে প্রদীপ জ্বালা ফেলাইছি, প্রদীপও জ্বলতেছে, আর এই সাইডে দেখেন আগরবাতিও জ্বলতেছে। তো এইদিকে আমার কাজ শেষ। তো এখন এই যে নাস্তাটা খাওয়ার পালা। তো ওইটা এখানে নিয়ে যায়, এই বাটির মধ্যে ডালটা রাখবো আর পরোটাটা বাইরে। তো চলেন বাই করে ফেলাই।
এই যে ডাইল, আজকে মনে হয় ডাইল বেশি দিছে। আর পরোটা কিন্তু 2 পিসেই নিই, বেশি নিই না, বেশি খাওয়াও যায় না। 2টা নিলেই পেট ভরে যায়, এই জন্য আর বেশি পরোটা নিই না, তো 2টা করেই নিই। তো চলেন খাওয়া শুরু করি এখন।